গোল্ডেন টাইম নামটা শুনলেই আমাদের মনের ভিতরে কিন্তু বিশাল বড় উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়। অর্থাৎ এই যে গোল্ডেন টাইম, এই নামটার মধ্যে কিন্তু বিশাল বড় মিনিংস বা অর্থ কিন্তু লুকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যে সময়টি আমাদের জীবনে একটা স্মরণীয় সময় হয়ে ওঠে, সেই সময়টিকে কিন্তু গোল্ডেন টাইম বলা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনি যদি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, কিংবা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে কবে থেকে শুরু হতে চলেছে এই গোল্ডেন টাইম, সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখুন, গোল্ডেন টাইম, যেটিকে আমরা ইতিহাসেও পড়েছি স্বর্ণময় যুগের কথা, অর্থাৎ যে সময়টি কিন্তু আমাদের জীবনে একটা আলাদা ভূমিকা পালন করে, অর্থাৎ যে সময়টি আমরা চাইলেও ভুলতে পারবো না, সেই সময়টিকে কিন্তু গোল্ডেন টাইম বলা হয়। আজকের ভিডিওতে আমি মেষ রাশি এবং সিংহ রাশির জাতক ও জাতিকার গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে সে সম্পর্কে অবগত করতে চলেছি। প্রথমে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের কথায়। দেখুন, বেসিক্যালি মেষ রাশির জাতক বা জাতিকারা একটু জেদি স্বভাবের হয় এবং এরা যেটা মনে করে সেটাই কিন্তু বাস্তবে রূপদান করার চেষ্টা করে এবং খুব আকর্ষণীয় হয় মেষ রাশির জাতক ও জাতিকারা। এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, মেষ রাশির জাতক ও জাতিকারা পরোপকারী হয়ে থাকে, মানে অন্যদের উপকার করে কিন্তু বেশি পরিমাণে। কিন্তু এরা যখন সমস্যায় পড়ে না, এদের পাশে কিন্তু কেউই থাকে না, কিন্তু তাও এরা ভুলে যায়, আবার সেই একই ট্র্যাপের মধ্যে কিন্তু পড়ে। এটা মেষ রাশির ভালো গুণ বলতে পারেন বা খারাপ গুণ বলতে পারেন। কিন্তু এবার মেষ রাশির যে ডেটটির কথা বলবো, যে ডেটটি থেকে গোল্ডেন টাইম শুরু হতে চলেছে, তা তো বলার আগে আমি বলে দিই আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে। প্রথমত, বিবাহের ক্ষেত্রে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তাদের সেই বিবাহের জায়গাটা কিন্তু হবে। দ্বিতীয় কথা বলি মেষ রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে, সন্তান প্রাপ্তি, প্রত্যেকেই চায় সন্তান এবং পুত্র সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে মেষ রাশির জাতক ও জাতিকার। এবং এই সময়, অর্থাৎ যে সময়টি বলবো সেই সময় থেকে কিন্তু চাকুরি ক্ষেত্রে পদোন্নতির জায়গাটা প্রচণ্ড পরিমাণে হবে এবং নতুন ব্যবসা স্থাপন করবেন আপনারা, এই জায়গাটাও রয়েছে। এছাড়াও আপনি নিজস্ব বাড়ি বা গাড়ি এগুলো কিন্তু ক্রয় করবেন। যদি না আপনার বড় ধরনের কোনো দোষ থাকে বার্থ চার্টে, যাদের বড় ধরনের কোনো দোষ রয়েছে, যেমন কালসর্প দোষ, যেমন দারিদ্র দোষ, যেমন মাঙ্গলিক দোষ, এই দোষগুলো যদি না থাকে, তাহলে ডেফিনেটলি মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু একটা স্মরণীয় দিন হতে চলেছে। যে ডেটটির কথা বলবো, যাদের এই ধরনের দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন এবং তার প্রতিকার প্রতিবিধান করে ফেলুন। দেখুন, সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন না, সমস্যা কিন্তু ততদিন আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খাবে। তো সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, আমি আপনাদের পাশে রয়েছি। এবং শুধুমাত্র আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। তবে একটি কথা বলি, এটি ফ্রি সার্ভিস নয়, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি ডেট, কোন ডেট থেকে কিন্তু আপনাদের এই গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। সেই ডেটটি হলো 17ই নভেম্বর। 17ই নভেম্বর থেকে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম শুরু হতে চলেছে। অর্থাৎ এই সময়ের পর থেকে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি, সমৃদ্ধি, এই জায়গাগুলো কিন্তু আসতে চলেছে। এরপর আসি সিংহ রাশি। বেসিক্যালি সিংহ রাশির জাতক ও জাতিকারা কিন্তু একটু তেজি স্বভাবের হয়। এরা বেসিক্যালি লিডারশিপ হতে পছন্দ করে এবং রাজনৈতিক ফিল্ডে কিন্তু এরা বিশাল বড় নাম করতে পারে সিংহ রাশির জাতক ও জাতিকারা। এছাড়াও সমাজের মধ্যে এদের একটা মান মর্যাদা কিন্তু থাকে
নিজের সম্মানকে কিন্তু কখনোই মাথা নত করে না, এই জায়গাটা কিন্তু রয়েছে সিংহ রাশির। এবং সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, এরা বাস্তববাদী হয় এবং যে কোনো কিছুকে এরা যদি ধরে সেটাকে কিন্তু একদম এন্ড দেখে কিন্তু ছাড়ে। জেদ প্রচণ্ড রয়েছে এবং ফোকাসকে কিন্তু সবসময় এক জায়গায় রাখে। নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু এরা কখনোই সরে না। তবুও এই সিংহ রাশির জাতক ও জাতিকার জীবনে কিন্তু বিভিন্ন রকম উথাল পাথাল হয়। এদেরকে কিন্তু মানুষ বুঝতে চায় না এবং এরা কখনো কখনো এতটাই অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, তাতে কিন্তু মানুষজন মানে তার প্রতি একটা নেগেটিভ ফিল কিন্তু করে, এই জায়গাটা কিন্তু রয়েছে। তবে এরা মনের দিক থেকে যতই রাগ হোক যাই হোক, এরা মনের দিক থেকে খুব ভালো হয়, খুব ভালো হয়। এদের কাছে হেল্প চাইলে এরা কিন্তু হেল্প করে দেয়। এদের ক্ষমতা যেটা রয়েছে না, সেই ক্ষমতা কিন্তু সব জায়গায় খাটায় না, কিন্তু যখন খাটানোর প্রয়োজন হয় কি না, তখন ঠিক খাটিয়ে সেই খারাপ জায়গা থেকে কিন্তু বের করে এনে দিতে পারে ভালো জায়গায়। এই জায়গাটা কিন্তু রয়েছে সিংহ রাশির জাতক ও জাতিকার। তো যাই হোক, সিংহ রাশির এবার গোল্ডেন টাইম কবে শুরু হতে চলেছে, যে সময়টি আপনাদের জন্য স্বাস্থ্যের দিকটা ভালো হবে, অর্থের দিকটাও ভালো হবে, ভাগ্যের সাপোর্টের জায়গাটাও কিন্তু আসবে এবং এই সময় নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ করবেন। এছাড়াও ভ্রমণের জায়গাটা রয়েছে, সন্তান প্রাপ্তি, বিবাহ, প্রেম, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হতে চলেছে। মানে চারিদিক থেকে কিন্তু ভালোর জায়গাটা কিন্তু হতে চলেছে। যদি না আপনার বার্থ চার্ট বা হস্তরেখায় কোনো খারাপ দোষ থাকে, যেমন গণ্ডক যোগ, যেমন দারিদ্র দোষ, কালসর্প দোষ এবং মাঙ্গলিক দোষ, এই দোষগুলো যদি না থাকে তাহলে ডেফিনেটলি আপনারা ধরে রাখতে পারেন যে ডেটটির কথা আমি বলবো, সেই ডেট থেকে কিন্তু আপনাদের প্রভূত পরিমাণে উন্নতি কিন্তু ঘটবে। যাদের খুব সমস্যা চলছে তারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার সাথে পরামর্শ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবার আসি ডেটটি, যে ডেটটির কথা বলবো সেটি হচ্ছে 13ই ডিসেম্বর। 13ই ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। ভিডিওটি এখানকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।